যায়, তাহলে রাত্রিটা যদি শেষ হয়ে যায় প্রভুর লীলাটা বন্ধ হয়ে যায়। এই জন্য চন্দ্র দাঁড়িয়ে পড়েছে বৃন্দাবনের। যদি সেই জায়গাতে যান আপনারা খোঁজ করবেন চন্দ্র সরোবর কোথায় আছে, না হয় গাইড দেখবেন, দেখবেন ঠিক পৌঁছে দেবে। আমাদের এদিকে তো এই সেই গ্রাম ট্রাম অমুক তসুক ওঠে, কিন্তু বৃন্দাবনে যতগুলো নাম করতে পারবেন সবগুলো বলুন, সবগুলো লীলার সঙ্গে তার নামের রয়েছে, মিল রয়েছে। যেমন আপনারা শ্রবণ করেছেন বৃন্দাবন ধামের কথা, বৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাটের কথা শুনেছেন তো? ব্রহ্মাণ্ড ঘাট কেউ শুনেছেন? কে শুনেছেন? হাত তুলুন তো। সব ফাইন করে দিতে হবে আপনাদের। ভগবান আপনাদের খাওয়া পড়া দিয়েছে, আর ভগবান যেখানে জন্ম নিলেন ভগবানের অ্যাড্রেস জানেন না, ভগবানের ঘর জানেন না, ভগবানের বাড়ি জানেন না। ভগবানের নাম কি? গোবিন্দ। প্রথমে আছে গো শব্দ, গো অত্যন্ত প্রিয়। ভগবানের বাড়ি কোথায়? গোকুল। গোকুল মহাবন, জায়গাটার নাম হলো গোকুল। ওখানে সব গোকুল, গো বংশরা থাকে, গোয়ালারা থাকে। গোপালের কাজ হলো গো পালন করা, গোপাল গোচারণ করতেন। তিনি হলেন গোবিন্দ, তিনি হলেন গোপীনাথ। সব গো 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 প্রথমে। এই জন্যে গো মাতা, গো যদি কারো প্রতি কারো গৃহে সেবিত পূজিত পালিত হয়, যদি গৃহে প্রত্যক্ষ ভাবে নাও হয়, যদি গো সেবাতে কেউ সহায়তাও করেন, সেবা পুজো করেও থাকেন, তাহলেও তার ভাগ্যের দরজা খুলবে। কেন না? গো সুপ্রসন্নে প্রসিদ্ধি ভগবান হরি স্বয়ং। গো সুপ্রসন্নে প্রসিদ্ধি ভগবান হরি স্বয়ং। তাই গোমাতার অঙ্গে অঙ্গে প্রতিটি রোমকূপে ভগবান বিরাজমান রয়েছে। ভগবানের শুধু ভগবানই নয়, দেবদেবীরাও সেখানে বিরাজমান রয়েছেন। এমনকি গোময়, মানে যাকে আপনারা গোবর বলেন শাস্ত্রীয় বা শুদ্ধ ভাষায়, গোময়, গোমূত্র, এগুলো ছাড়া ভগবানের স্নান অভিষেক আদি হয় না। বিশেষ দিনে যখন অভিষেক করানো হয় তখন গোময় গোমূত্র দিয়ে প্রভুকে স্নান আদি করানো হয়, সেগুলো অভিষেক। ভগবান নিজে সেই গোবৎসের গোয়ের কাছে, গো মাতাদের কাছে এমনই ভাবে তিনি তার ভক্তদেরকে বড় করেছেন যে তিনি তাদের মলমূত্র নিয়ে তিনি কিন্তু স্নানাদি করে নিজেকে পবিত্র বা শুদ্ধ বলছেন। আমি একটু আমার প্রসঙ্গ হয়তো ছাড় হয়ে যেতে পারে, কেননা মাইন্ডটা তো একটু এদিক ওদিক যাচ্ছে শ্রোতাদের জন্য, যার জন্য আর কি। তো যাই হোক, ভাগবত কথা, এটা হচ্ছে শ্রীমদ ভাগবত গ্রন্থ। বলে আমরা সব ভাগবত শুনবো। ভাগবতটা এমনি চারটেখানি ব্যাপার নয়। ভাগবত পড়তে বসে যাচ্ছে, ভাগবত ব্যবসা করছে, ভাগবত নিয়ে চলো তো। আমরা ব্যবসায়ী কীর্তনিয়াদের মতো নই, 20,000 50,000 30,000 कॉन्ट्रैक्ट করে না। कुछ नहीं होगा, कुछ नहीं होगा, लिख के रख लेना। अगर कोई आचरण पुरुष से प्राप्त ना करे, যদি একটা চোরের সঙ্গে আপনি যান কি হবে? চৌর্যবৃত্তি জাগবে। একটা লম্পটের সঙ্গে থাকলে লম্পটটা আসবে। একটা নেশাগ্রস্ত লোকের সঙ্গে আপনি 10 দিন 20 দিন ওঠা বসা করুন, আপনি যতই ভালো থাকেন। আমি তো খুব ভালো ছিলাম, আগে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতাম না, কিন্তু ওখানে যাওয়া আসার পরে বা আমার ছেলেটা ওখানে যেতে যেতে, তাহলে হয় না সঙ্গের ফলে? তাহলে ভগবানের কথা বলে যারা ব্যবসা করে, সেই কথা শুনে আপনার পারমার্থিক উন্নতি বিশেষ কিছু হবে না। আপনার ভালো লাগে যেটা, সেটা হচ্ছে মনের ভালো লাগা, আত্মার ট্রিটমেন্ট হবে না। এখানে আত্মা, মন আর শরীর তিনটে ভাগ আলাদা আলাদা। আপনারা নিজেরাও জানেন, আমরাও জানি, কিন্তু ভুলে যাই। কি বলেন? আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি মাথা ব্যথা করছি এরকম বলি কি? বলি না। আমার মাথাটা, ডাক্তারে বলেছে আঙ্গুলটা কেটে বাদ দিতে হবে, আমার আঙ্গুলটা বা আরো কিছু। তাহলে দেখুন, আমি কিন্তু বলছি এটা, এই আমি, এটা আমি কে? এই আমিটা কে? ওই লোকটা মরে গেল রে, চলে গেল। অ্যাকচুয়াল মরে কে যায় না, দেহান্তরিত হয় মাত্র, দেহের পরিবর্তন হয়। সেই দেহে আসলো, কর্মের ফল ভোগ করলো, আবার সেখানে ভগবানের যারা ডিপার্টমেন্ট বিভিন্ন ভাগ রয়েছে, চিত্রগুপ্ত রয়েছেন, চিত্রগুপ্ত গোপনে গোপনে সিসি ক্যামেরার ফটো তুলে যাচ্ছে তোমার সব। তুমি ফাঁকি দেওয়ার উপায় নেই, কি করেছে না করেছে সব ওখানে ওনার খাতায়। সেই খাতা দেখে তোমার হিসেব নিকাশ হবে। গোবিন্দ ডাইরেক্ট করেন না। এখানে কোনো একটা লোক যদি জেলে হাজতে যায়, তার মানে কি মোদি ডাইরেক্ট দায়ী?
মোদি হোক আর দিদি হোক, যাই হোক, আমরা কোনো আমাদের মহাপ্রভুর পার্টি আর কোনো পার্টি নেই। তো যাই হোক না কেন, তারা কি ডাইরেক্ট না, এখানে তো পুলিশ কনস্টেবল ইত্যাদি ইত্যাদি থাকে। সেই রকম ভাবে ভগবান কৃষ্ণ গোবিন্দ এই সমস্ত মধ্যে থাকেন না, উনি একবারে ফ্রি হ্যান্ড। কৃষ্ণ খুব সুন্দর ভাবে থাকেন, কিরকম খানদানার বাঁশি বাজার। এই জন্য বৃন্দাবনে শুধু বংশীর ধ্বনি নিনাদিত হচ্ছে, আর সেই বাঁশির শব্দ শুনে গোপীরাও অস্থির হয়ে আকর্ষণে আসছে। আজও সবাই কীর্তন করে থাকি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই বাঁশি সুরে রাধা রানী, ওই বাঁশি সুরে রাধা রানী পাগলিনী রে, ওই বাঁশি সুরে রাধা রানী পাগলিনী রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই বৃন্দাবনের বনে বনে, ওই বৃন্দাবনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সে তো নাচে রে, আজিও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আচ্ছা, পার্থ তো খোলটা বাজাতে পারবে মনে হয়, তাকে তবলা বাজাতে খুব ভালো। ছেড়ে দিয়েছে এখন, পারবে না? দেখ উত্তম, আর কি একটু বাজালে ভালো হতো। এখনো সে বৃন্দাবনে। আচ্ছা দাদরা, গোরা গুণ গাও শুনি, এখনো সে বৃন্দাবনে গোরা গুণ গাও শুনি। বলে শ্রী রাধা রানী কি, মহারানী কি, ঠাকুর রানী কি। আচ্ছা, গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। বহু পুণ্য ফলে সবহু মিলন প্রেম পরশ মুনি। 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 তোমরা গোরা গুণ গাও শুনি, তোমরা গোরা গুণ গাও রে, তোমরা গোরা গুণ গাও শুনি, তোমরা গোরা গুণ গাও শুনি। অখিল জীবে এসো তো সাগর নয়ন নিমেষে শোষে। অখিল জীবে এসো তো সাগর নয়ন নিমেষে শোষে। ওই প্রেমরে পরশ না পেলে পরানো জুড়াবে কিসে। ওই প্রেমরে পরশ না পেলে পরানো জুড়াবে কিসে। ওই প্রেমরে পরশ না পেলে পরানো জুড়াবে কিসে। ওই
জুড়াবে কিসে করুণ নয়নে বরুণ আলোয় করুণায় নিরিখনে করুণ নয়নে করুণায় নিরিখনে মধুর আলাপে আকরে আকরে সুধাধারা বরিশনে মধুর আলাপে আকরে আকরে সুধাধারা বরিশনে প্রেমে ঢালো ঢালো পুরকে পুরালো আপাদ মস্তক তনু প্রেমে ঢালো ঢালো পুরকে পুরালো আপাদ মস্তক তনু বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত জনু বাসুদেব কহে শতধারা বহে তোমরা গোরা গুণ গাও তুমি তোমরা গোরা গুণ গাও তোমরা গোরা গুণ গাও তুমি তোমরা গোরা গুণ গাও তুমি বহু পুণ্য ফলে সবহু মিল প্রেম পরশ মনি বহু পুণ্য ফলে মিলে প্রেম পরশ মনি বহু পুণ্য ফলে সবহু মিলিল প্রেম পরশ মনি বহু পুণ্য ফলে সবহু মিলিল প্রেম পরশ মনি। বাসুদেব ঘোষ মহাশয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ভক্ত, তিনি এই গীতিটি রচনা করেছেন। তিনি দর্শন করছেন আর বলছেন তোমরাও মহাপ্রভুর গুণমহিমা গুণগান করো, আমি একটু শ্রবণ করি, গোরা গুণ গাও শুনি। বহু পুণ্য ফলে সবহু মিলল, অনেক ভাগ্য ফলে মহাপ্রভুকে পাওয়া যায়, অনেক ভাগ্য ফলে মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ সাধু সন্ত গুরুপাদ দর্শন লাভ হয়। তাই বলছেন বহু ভাগ্য ফলে আমি ওই প্রভুর দর্শন পেয়েছি, মহাপ্রভুর যিনি হলেন সাক্ষাৎ প্রেমের স্পর্শমণি স্বরূপ। অখিল জীবের শোক সাগর নয়ন নৈমেষে শোষে, ওই প্রেমলে স্পর্শ না পেলে পরাণ জুড়াবে কিসে। মহাপ্রভুর শুভ দৃষ্টি প্রেম বিহ্বল গৌর হরি দুবাহু তুলে যাচ্ছে। এই পুরুলিয়া তো মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। ওই যে নিমাইবাবু এসছেন আপনাদের ওইদিকে, আমি ওই শ্বশুরবাড়ির ওদিকে আর কি, কি যেন জায়গাটা বেগুন কোদরের ওই পাশাপাশি বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে। এখানে এক জায়গায় আছে সুবর্ণরেখা নদী না কি নামটা, ওই নদীর তীরে, কি নদীটা যাই হোক, তো হ্যাঁ আচ্ছা, তো যাই হোক ওখানে কিন্তু ওই নদীর তীরেই হ্যাঁ আচ্ছা আমি গিয়েছিলাম তো। তো ওখানে কিন্তু দর্শন করে এসেছি। মহাপ্রভুর চরণ চিহ্ন, হাতির পায়ের ছাপ, বাঘ সিংহ সাপগুলো ওখানে রয়েছে। ওই নদীর কিনারাতে দুই গৌর নিত্যানন্দ বিগ্রহ রয়েছে। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে গিয়েছিলেন, বৃন্দাবনে যখন যাত্রা করছিলেন, এই ঝাড়খণ্ডের পথে, এগুলো তখন ঝাড়খণ্ডের এলাকার ছিল, এবং মহাপ্রভু চলে গিয়েছিলেন বলে এদিকের অনেক স্থানে হরিবোল হরিবোলটা কেন রয়েছেন, মহাপ্রভু নিজেও হরিবোল হরিবোল করতেন। আর মহাপ্রভুকে দর্শন করে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছিলেন, অনেক সময় রাখাল বালকেরা যারা গোচারণ করছে তারাও কিন্তু হরিবোল হরিবোল করতেন। মহাপ্রভু নিজেও আনন্দ পেতেন, সবাইকে হরিনাম হরিবোল করতে বলতেন। এখন এই জন্যে এদিকে হরিবোল বা ওই হরিবোল মন্দিরটা ব্যাপারটা একটু রয়েছে। আর বৈষ্ণব গ্রামও কিন্তু ওই থেকে এসেছে। এগুলো কেউ রিসার্চ করছিলেন, উনি আমাকে আবার কিছুটা জানিয়েছিলেন যে মহারাজ এরকম। তো যাই হোক সেটা, কিন্তু মহাপ্রভু যে গিয়েছেন সবগুলোই তখন আবিষ্কৃত হয়নি সবগুলো, কিন্তু ওখানে মহাপ্রভু রয়েছে এবং আরো অনেকটাই জায়গা রয়েছে। তো আচ্ছা আচ্ছা, তো ওইগুলোতে আমি গিয়েছিলাম। পাশাপাশি আরো কয়েকটি দর্শনীয় রয়েছে। তারপরে এক জায়গায় শিলা ব্রহ্ম রয়েছে, হরিনাম মহামন্ত্র, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ আর কি। তো এইগুলো বিশেষ দর্শনীয়। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে। বৃন্দাবনের লোক বৃন্দাবন জানতো না, বৃন্দাবনের লোক ব্রজবাসীরাও জানতো না। ৫,৫০০ বছর আগে ভগবান এই লীলা করেছেন, শ্রীরাম বৃন্দাবনে প্রকটিত হয়েছেন, কিন্তু এই বৃন্দাবনের লীলা
5 বছর পরে বা মধ্যেখানে যে সময়টা, এর মধ্যে ঢাকা পড়ে যায়, লুপ্তর মতো হয়ে যায়, কেউ জানতো না। জানালো আবার মহাপ্রভু। মহাপ্রভু আসলেন, মহাপ্রভু প্রিয় পার্শ্বদেরকে সেখানে প্রেরণ করলেন এবং তোমরা যাও, তোমরা জানাও। মহাপ্রভুর প্রিয় জনগণ সকলে এসে বৃন্দাবনের কথা সবার কাছে প্রকাশ করলেন। মহাপ্রভু নিজেও রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রকাশ করেছিলেন। প্রথমে স্নান করলেন, জানিয়ে দিলেন এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তার আগে লোকেরা সব বলতো কালী খেতি, গড়ি খেতি। তো বৃন্দাবনের লোকেরাও জানতো না, এখন কিন্তু সবাই জেনে গেছে। কেন? মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। হরিনাম, হরিনাম হরে যুগ ধর্ম, গৌর নিত্যানন্দের নাম। কেন? মহাপ্রভু যদি না আসতেন, হরিনামটা কেউ জানতো না। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমন ধরি ধাম দে রাধরমে মহাপ্রেম রসিল জগতে জানাতো কি? গাও গাও পুরো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটাকে সরল না করলে গৌরাঙ্গের গুণ দেখতে পাবে না। গৌরাঙ্গ আর কি করলো? মনকে সরল করল। গাও গাও পুরো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। ওরে গাও গাও পূর্ণ মহাপ্রভুর গুণ, গাও গাও পূর্ণ মহাপ্রভুর গুণ। ওরে গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ। ওরে গাও গাও পূর্ণ গৌর হরির গুণ, গাও গাও পূর্ণ গৌর হরির গুণ। ওরে গাও গাও পূর্ণ শ্রী চৈতন্যের গুণ, গাও গাও পূর্ণ শ্রী চৈতন্যের গুণ। সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়ার নাহি দেখি একজন। এ ভব সাগরে এমন দয়ার নাহি দেখি একজন। কেন এমন দয়া করা হলো? না, মহাপ্রভু যা দিয়েছেন ইতঃপূর্বে তা কেউ দেননি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রও যা বিতরণ করেননি, কৃষ্ণই গৌরাঙ্গ মূর্তিতে আসছেন, কিন্তু লীলাটা দেখুন। কৃষ্ণ লীলায় যা বিতরিত হয়নি, ভগবান শ্রীরামচন্দ্রের লীলায় যা বিতরিত হয়নি, শ্রী চৈতন্যচন্দ্র গৌর হরি তা বিতরণ করেছেন। ভগবান শ্রীরামচন্দ্র অসুর বধ করেছেন, অস্ত্র ধারণ করেছেন, কৃষ্ণ করেছেন, কিন্তু গৌরাঙ্গ নিত্যানন্দ অস্ত্র ধারণ করলেন না। মারকে প্রেম দিলেন নিতাই। মহাপ্রভুর এই মহাবদান্যতার কথা আমরা জানি, শ্রবণ করি, জানবো যে মহাপ্রভুর কৃপা এবং দয়া করুণা সব কি রকম অকাতর ভাবে বিলিয়ে দিয়েছেন সবার জন্য। তিনি বলেন মহাবদান্য গৌর হরি। শ্রী চৈতন্য দেব হয়তো রেগেছেন কখনো। অনেকে বলেন এই গৌরাঙ্গের ভক্তরা তো শুধু নরমই হবে, মানে সবসময় মারই খাবে, তাহলে খুব মজা। না না, মহাপ্রভুর একটা দিক আপনারা শুনেছেন, পড়েছেন, আর একটা দিক দেখেননি। মহাপ্রভু অপরদিকে বজ্রের মতো কঠোর হয়েছিলেন। কখন? ওই যখন শুনলেন কাজী খোল ভেঙে দিয়েছে, খোল ভেঙে দিয়েছিল, চল বেটা কাজীর কাছে। তখনকার আন্দোলন মহাপ্রভু ভগবান দেখিয়েছিলেন। শুধু সবসময় শুনে যেতে হবে তা নয়, কোথাও প্রতিবাদও করতে হবে। প্রতিবাদের ব্যাপারগুলো যদি না আসতো, তাহলে পরশুরামের হাতে অস্ত্রগুলো আবার কখন কিভাবে আসছে। সুতরাং বিভিন্ন স্থানে সব জায়গায় যে আমাদেরকে সহ্য নিতে হবে, করতে হবে তা নয়। আমার নিজের জন্য হলে আমি সহ্য করব, আমাকে অপমান করলো আমি সহ্য করব, আমাকে গালিগালাজ করলো সহ্য করব, কিন্তু আমার ইষ্টদেবকে যদি করে, তা মহাপ্রভুকে এখানে কার প্রতি তার আঘাত করেছিল যে মহাপ্রভু অসহিষ্ণু হয়ে পড়লেন? ভক্তের প্রতি। ভক্তের কাছে যেমন আরাধ্য হলেন ভগবান, ভগবানের কাছেও আরাধ্য হচ্ছেন ভক্ত। তাই মহাপ্রভু অস্থির হয়ে গিয়েছিলেন এবং বলেন চল তোমরা সবাই এসো। সকলকে ডাক দিয়েছিলেন কিভাবে আসতে হবে, সব মশাল নিয়ে আসো। দেখুন আজ থেকে মাত্র কয়েকশো বছর আগেকার ঘটনা। মশাল নিয়ে একবারে সে কাজীর অবস্থা তখন খারাপ, কাজী তো রাজা, যাই হোক তখন অবস্থা খারাপ। তো কি হবে? এই চলে এসেছে, ঘরে দরজা বন্ধ করে ঢুকে আছে। মহাপ্রভু পরে বের করে যা কৃপা করে দিলেন, উদ্ধার করলেন, শাসন করলেন, সংশোধন করলেন, অনেক কিছু এইভাবে। এক সময় রাত্রিবেলা আবার স্বপ্নেও দেখছে যে কি ভগবানের ওই নৃসিংহদেব এসে বক্ষ যেন ছিঁড়ে দিচ্ছে, স্বপ্নে দেখেছি। এবং স্বপ্নের ঘটনাগুলোও কিন্তু সত্যি হয়। ভেতরে গল্পটা বেশি হচ্ছে, মনে পড়ি তা ভুলে গেছি। হাতি যদি পাশ দিয়ে পেরিয়ে যায়, নিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন দাদা এদিক দিয়ে একটা বড় হাতি গেল, বলে কই আমি তো দেখিনি। দেখতে পাবে না, মানে আনমনা রয়েছে, চোখ দেখায় না, মন দেখায়। সুন্দর একটা কথা অবশ্য মনে পড়ে গেল, পুরী
পুরী ধামে গিয়েছে দর্শনে, নাতি পুতি কাচ্চা বাচ্চা সব নিয়ে গিয়েছে, দল নিয়ে গেছে, সবাই দর্শন করছে, খুব ভালো। তো হঠাৎ করে বুড়ি মায়ের সঙ্গে বুড়ির নাতি নাতনিরা রয়েছে, সব ছেলে পেলেরা রয়েছে। বুড়ি মা কিন্তু হই করে চিৎকার করেছে, ও ঠাকুমা কি হলো গো, কি হলো, কি হলো, বলো না কি হলো, তো পরে বলবো, চুপ চুপ পরে বলবি। তারপর বাড়িতেও তো ছাড়ে না, সময় লেগে রয়েছে, ঠাকুমা কি হলো তুমি বললে না, তুই এখন মনে রেখেছিস, তাহলে কাউকে বলবি না তো, না তুমি আমাকে বলছে তোরা ভিড়, খুব ভিড় ছিল তো, আর আমি তখন আমিও ভিড়ে এরকম ভাবে থাকতে থাকতে চাপাচের মধ্যে আমার সবসময় দর্শন ঘোরাঘুরি চলছে, আমার ঘুম চলে এসছে, আমি তখন ঘুমিয়ে গেছি। আর ঘুমের সময় তখন আমার কি হয়েছে, আমি যখন এই সবাই সঙ্গে পুরী দেখতে গেছি, আপনারও জানতো অনেকে, এখন যদি চলে যায় তাহলে মনে হবে দরজার মধ্যে খোলা আছে, বন্ধ করে যায়নি, ওর টিনের ভাঙা একটা দরজা কোনোভাবে তো বন্ধ করে যাওয়ার কথা, ও কিন্তু ওই ঘুমের স্বপ্ন দেখে ফেলেছে যে ছাগল এসে পুঁই গাছগুলো খেয়ে নিচ্ছে। পত্রিকায় তো এই হচ্ছে ঘটনা, যার জন্য একটা কথাতে রয়েছে, মন পড়ে আছে কেয়া বলে কি করবে তোমার হরিনাম সংকীর্তনে, इसीलिए भावना को, मन को नियंत्रण करना चाहिए। अगर मन को कंट्रोल नहीं करोगे तो कुछ भी नहीं होगा। मंत्र जप का फल क्या होता है, मंत्र क्यों जपने पड़ता है, मंत्र जप क्यों दिया जाता है। आजकल तो हम सब ऐसा करते कि भगवान का भोग चढ़ा, भगवान जी का आरती करो, ये तो सही है, ठीक है करो, लेकिन पहले पहले যখন বৃন্দাবনে যে সমস্ত সাধু সন্ত মহাত্মা যারা রয়েছেন, সবাই তো বিগ্রহ মন্দির নিয়ে ছোটেন না, কাসর ঘন্টা আরতি নিয়ে ছোটেন কি, হৃদয়ে রয়েছে, মন্ত্রের মাধ্যমে রয়েছে, মন্ত্রের দ্বারা পূজিত হচ্ছেন। মনন ধর্ম থেকে ত্রাণ হবে এই মন্ত্র জপের মাধ্যমে, গুরু প্রদত্ত দেওয়া যে মন্ত্র, তুমি মনন ধর্ম থেকে ত্রাণ হয়ে যাবে। মন ধর্ম, মন কি না, এখনই বলবে এটা খুব ভালো, এখনই বলবে এটা খুব খারাপ, আজকে মন হলো কাল থেকে আমি খুব করে ঠাকুরকে ভক্তি করব, আর পরশু যখনই হলে কদিন পরে করব। ওঠা নামা, সংকল্প বিকল্প, সংকল্প বিকল্প। দুধ যখন আপনি ফোটাবেন তখন দুধটা ফোটা ফোটা দেখবেন একবার উঠলে ওঠে, বাড়ে, আবার একটু করে কমে, বাড়ে কমে, এইরকম ভাবে আস্তে আস্তে যদি আঁচের মধ্যে দেওয়া থাকে তাহলে একসময় ক্ষীর হবে, ও জমাট বেঁধে যাবে, ও খাঁটি হবে, শুদ্ধ হবে, পিওর হয়ে যাবে। আপনার ভক্তিটা আপনাকে ঠিক সাধু সঙ্গে উনুনে বসিয়ে রেখে এইভাবে ফুটিয়ে আপনাকে শুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। যতদিন পর্যন্ত আপনার শুদ্ধ প্রীতি বা ভক্তি না হবে ততদিন পর্যন্ত আপনার বিশেষ কিছু লাভ হবে না। আপনার সেবাটার দিকে ভগবান সেভাবে তাকাবেন না। কেন তাকাবেন না? মনে করুন আপনার শুদ্ধ প্রীতি শুদ্ধ ভক্তিটা হয়নি, আপনি সেইভাবে ভালোবাসাটা ভগবানকে দিচ্ছেন না। আপনার বাড়িতে মনে করুন কোনো গেস্ট এসেছে বা আসছে, আর ঢোকার মুখেই আপনি হয়তো বলে উঠলেন এই দেখো, হয়তো স্ত্রীকে বললেন বা স্ত্রী স্বামীকে বললো বা ভাই বোন, এই দেখো আবার দুজনে এসে ঢুকলো, এবারে খাবার চড়াও। এইটা মনে করুন তার কানে চলে গেল, সে কি আর খেতে চাইবে? আপনার বাড়ির লোকটা যে আসছিল, না আমি খেয়ে এসেছি বলবে। तो भगवान ये तो इसको मालूम होता है नहीं होता तो दूसरी बात है, भगवान जी को तो सब कुछ मालूम है। तुमने जब सोच लिया तो उसी समय भगवान जी का तो मालूम, अरे बेटा मुझसे नाराज होता है तो ठीक है, कुछ नहीं चाहिए, मैंने तो सब कुछ दे दिया तुझे, তোকে আমি সব দিয়েছি, তোর কাছে তোর আমি কাঙ্গাল নেই বাবা, তুই ভালো থাক। এই জন্য ভগবান সবার কাছ থেকে নেয় না, ভক্তের কাছ থেকে নেয়। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য কবু উল্টে নেছে। একটা বাস্তব ঘটনা বলতে গিয়ে মনে পড়ে গেল, গ্রন্থটা তো আমি পরে খুলবো ভাবছি। বলেন মহারাজ গ্রন্থটা খুললে আজকে খুলবেন না কালকে খুলবেন? মোটে কি বাকিটা খুলবো, তাহলে পরে আবার বলবো। আমাকে তো বসিয়ে রেখে দিলে কোনো ক্ষতি নেই, 7 দিন 10 দিন যদি চলে কোনো অসুবিধা নেই, আমার তো আর কিছু নেই, আপনাদের সব রয়েছে। যাই হোক, তো আচ্ছা একটু গ্রন্থটা খুলে দিই। তো এখন আমরা জানবো যে খুলতে খুলতে না হলে একটু না ধরলে কিন্তু কমপ্লিট একটু তো করতে হবে। ভাগবত কথা, ভাগবত কথা, আচ্ছা প্রশ্ন আমি চলে আসছি এখানে। ভাগবত কথা সবে শুনো দিয়া মন, সব দুঃখ দূরে যাবে পাবে প্রণোদন। ভাগবত কথা একটু শুনতেই হবে, ভাগবত কথা শুনলে দুঃখ দূরে চলে যাবে, প্রেম ধন লাভ হবে। তো এই ভাগবত যেটা আমরা আলোচনা করবো, এই ভাগবতটা কিসে লেখা আছে? বাংলায় লেখা আছে। অনেকেই প্রশ্ন করবেন ভাগবত বাংলায় কি করে হলো? ভাগবত তো সংস্কৃতে হয়, হ্যাঁ ঠিক কথা, কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ রয়েছে, ঠাকুর কিন্তু আমাদের বাঙালির ঠাকুর হয়ে গেছেন, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ ভগবানই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু, পরন্তু কৃষ্ণ একল কৃষ্ণ নয়, কৃষ্ণের চেয়েও তিনি আরো বেশি, তিনি রাধা কৃষ্ণ মিলিত তরু। এই মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ভক্ত, তার নাম রঘুনাথ ভাগবত আচার্য। তিনি শ্রীমৎ ভাগবত সংস্কৃত ভাষায় যে ভাগবত তার যথাযথ অনুবাদ করে
বাংলা ভাষায় পোয়ারের ছেলে কবিতার মতো করে তিনি মহাপ্রভুকে শুনিয়েছেন এবং মহাপ্রভু খুব প্রীত হয়েছেন, যিনি হলেন সাক্ষাৎ কৃষ্ণ। যশোদানন্দন যে শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। মহাপ্রভু শ্রবণ করে খুব প্রীত হয়েছিলেন এবং তাকে ভাগবত আচার্য নাম উপাধি প্রদান করেছিলেন। সেই ভাগবত আচার্য এটা রচনা করেছেন। আমরা ভাগবত যে শ্রবণ করব, কিভাবে ভাগবত শ্রবণ করব না, ভাগবত শ্রবণ করতে হলে যাও ভাগবত পড়ো শ্রী গুরু স্থানে, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ। চৈতন্যের ভক্তগণের কি সঙ্গ করতে হবে? আমি যদি কালী দুর্গার ভক্তি যদি আমি সঙ্গ করে দিই, দেখুন খুব ভালো করে চিন্তা করুন, আমার কোনো পক্ষাপক্ষের কথা বলছি না, এত সুন্দর সুধন চৈতন্যের জন ছাড়া আর কেউ করতে পারে না। আপনি কুকুর বিড়ালকে ভালোবাসা দিচ্ছেন, বলছেন আমি জীবে প্রেম করি, জীবকে ভালোবাসি, কত ভালোবাসা দিচ্ছেন। এই শীতের সময় কেউ কেউ আবার সোয়েটারও পরিয়ে দেন, অনেক কিছু আমি মানছি, অনেক কিছু করেন, অনেক ভালোবাসা দেন, কিন্তু সে ভালোবাসা হলো, আর যখন ঘেঁচাং ঘেঁচাং করেন তখন কিন্তু খেয়াল থাকে না যে আমি তার প্রাণটা নিয়ে নিচ্ছি। আমি বলছি না যে নিরামিষ ভোজন করে সবাইকেই বৈষ্ণব হয়ে যেতে হবে, আমি বললেই সবাই শুনবে কেন, কিন্তু একটু বিবেক চিন্তা ভাবনা দিয়ে একটু বিচার করবেন। আপনারও সন্তান আর সেও তার বাবা মায়ের সন্তান, তাকে যদি হত্যা করা হয়, বধ করা হয় আপনার সামনেই, বলবেন আমি নিজে করিনি, কেউ করেছে। আপনার সামনে যদি করে একটা মানুষকে পিটিয়ে মেরে দিলে আপনারা কি করেন? হয় প্রোটেস্ট করেন, হয় সেখান থেকে সরে যান, কিছু একটা করে। নিজের ছেলের হলে তো থানায় কেস করতে যাবেন, নয় পাল্টা নিয়ে নেবেন, অনেক কিছু হয়। কিন্তু অন্যের ক্ষেত্রে আমরা যখন অন্যান্য পশু প্রাণী, তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা কিন্তু দেখছি, সমর্থন করছি, গ্রহণ করছি। এটা শুনতে থাকুন। আমি বলছি না এখনই যে যারা করেন তাদেরকে এই মুহূর্তে আমার কথা শুনেছে, কিন্তু কথা প্রসঙ্গে ভাগবত আসবো, ভগবানের কথা বলবো, এক প্রকার গুরুর মতো গুরুর প্রসাদ বিতরণ করব, আর আপনাদেরকে বলবো না না আপনারা যা করছেন খুব ভালো হচ্ছে। মাস্টারমশাইয়ের পরীক্ষা নাই, ফেল করলো বলে পাস নাকি? সে সরকার কখনো কখনো করে বলে ফেল তুলে দিতে হবে না, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু জগৎটা তো পারমার্থিক জগৎ। ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী হরি, কোথাও কোনো আমিষ আদি ভোগ তো লাগেই না, লাগবেও না। দেবদেবীদের ক্ষেত্রে যেটা হয়েছে সেগুলোর ভিন্ন মত, আমি সে প্রসঙ্গে এখন যাচ্ছি না, আলোচনা বেড়ে যাবে। কিন্তু বলিদান যে শব্দের অর্থ, সেই বলিদান কিন্তু শুধু এই বলিদানই নয়, সেখানে আত্মনিবেদন থেকে এসেছে। আর আরেকটা হচ্ছে যেখানে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি, মানে প্রচন্ড ইচ্ছা ইত্যাদি আছে, সেই ক্ষেত্রে কোথাও একটা বিধান দেওয়া হয়েছে বলে করা। কিন্তু মানুষ আমরা আমাদের মানুষকে আমরা আমাদের মান এবং হুঁশ থাকবে, এটা যদিও দ্বিতীয় অর্থ, মুখ্য নয়, গৌণ। এবং মুখ্য হচ্ছে কেন না, মনুর থেকে এসেছেন, মনুর সন্তান হিসেবে আমরা মানব বা মানুষ। তবে মানুষের মান এবং হুঁশ দুটোই থাকা দরকার। কি অভিমান না আমি কৃষ্ণ দাস, আর হুঁশ কি না ভগবানের দাস, ভগবানের লোক হতে হলে যেমন করা দরকার। আপনারা তো সবাই ঘরে কত খান পড়েন, কত খরচ করেন, চিন্তা করুন। কিন্তু ভগবানের জন্য যদি একটু কিছু করেন, খুব কি আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, খুব কষ্ট হবে, খুব অসুবিধা হবে। প্রথমে ভগবানকে আপনার বাড়ির একজন মেম্বারের মতো মনে করুন, একজন মেম্বারের মতো মনে করুন, মানে বাড়িতে 9 জন আছেন তো ভগবানকে নিয়ে 10 জনের ব্যবস্থা করুন। তারপরে ওই মেম্বারই তো আস্তে আস্তে যা করা সব করে নেবে, উনি হলেন প্রধান, সেই কৃষ্ণই হলেন প্রধান। তাই আমরা সেই কৃষ্ণের কথা একসময় শ্রবণ করবো। বলে মহারাজ আপনি যে বলছেন এটা কি আপনার কথা না শাস্ত্রের কথা? আমার কথা নয়, শাস্ত্রের কথা, কৃষ্ণই প্রধান। দেখুন এখানে বলছেন শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধের 89 অধ্যায় পরিবেশিত হয়েছে। সুকমুনি বলে রাজা করো অবধান, অদ্ভুত কথা কহি তোমা বিদ্যমান, সরস্বতী নদী তীরে পুণ্য তপবন, মহাযজ্ঞ করে তথা মহামুনিগণ, বিতর্ক উঠিল তথা মুনির সমাজে, কে হয় ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু শিব মাঝে। শিবজি আমাদের পরমারাধ্য পরম গুরুদেব যখন মায়াপুর থেকে প্রথম চীন পায়ে এসেছিলেন, অনেকগুলি শিব এদিক ওদিকে অযত্ন হচ্ছিল। হ্যাঁ, তিনি আবার আমাদের ভাগবত আশ্রম থেকে, অর্থাৎ গৌরাঙ্গ বা কৃষ্ণের যে মন্দির বা আশ্রম বা মঠ, সেখান থেকে তিনি খরচা দিয়ে সব শিবজিগুলোকে এদিক ওদিক ঘোরাঘুরি যেত অযত্ন অমর্যাদা তুলে নিয়ে এসে মন্দির করে ব্যবস্থা। ভক্তই জানেন যে ভক্ত বৈষ্ণবের শিবজিকে কিভাবে মর্যাদা দিতে হবে, শিবজিকে কি বস্তু, ভক্তই জানেন, সাধারণেরা কি বুঝবে। তাই এখন এখানে বলছেন, কে প্রশ্ন করছেন দেখুন। সুকমুনি বলে রাজা করো অবধান, অদ্ভুত কথা কই তোমা বিদ্যমান, সরস্বতী নদী তীরে পুণ্য তপবন, মহাযজ্ঞ করে তথা মহামুনিগণ। মুনিগণ সেখানে যজ্ঞ করছিলেন। বিতর্ক উঠিল মুনির সমাজে, কে হয় ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু শিব মাঝে।
দেখুন মুনিদের মধ্যে এরপরে বিতর্ক করে, সব বড় বড় রথী মহারথীরা রয়েছে, আপনাদের আমাদের মতো নয়, বড় বড় মহারথীরা সব রয়েছে, তাদের মধ্যে বিতর্ক উঠলো যে আসলে ভগবানটা তাহলে কে। বিতর্ক উঠিল তথা মুনির সমাজে, কেহ ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু শিব মাঝে, তবে সব ঋষিগণ মিলিয়া ভৃগুরে, নিবেদিলা এই তত্ত্ব জানিবার তরে। ভৃগুই হলেন সেখানকার শ্রেষ্ঠ, ভৃগুর চরণে গিয়ে তারা নিবেদন করলেন। সব মুনি ঋষিরা গিয়ে ভৃগুকে বললেন যে ভৃগুবর আপনিই বলুন, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আসলে কে ভগবান, কে শ্রেষ্ঠ। তবে সব ঋষিগণ মিলিয়া ভৃগুরে যখন গেল, সত্য লোকে গেল ভৃগু ব্রহ্মার সদনে, দাঁড়াইয়া রহিল গিয়া ব্রহ্মাবিদ্য মানে। প্রথমেই সত্য লোকে ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মার কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তো প্রণাম স্তবন ভৃগু না কইল কপটে। আমি পড়ে পড়ে যাবো না, পড়ে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে জিনিসটা বলে দিই। তো ভৃগুমুনি সেখানে যখন ভগবানের কাছে, যখন ব্রহ্মার কাছে গেলেন, তখন কিন্তু সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, এবং তার ফলেই ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। কেন না, তুমি এরকম করে দাঁড়িয়ে আছো চুপচাপ। এই সাধু সন্তদের কাছে গিয়ে সব প্রথমে প্রণাম করতে হয়। আপনারা শুধু স্কুলে পড়াশোনার সময় হয়তো একটু শিখেছেন, আজকাল উঠে দাঁড়ায় তো, ক্লাসে মাস্টার আসলে দাঁড়ায় তো স্টুডেন্টরা, হ্যাঁ ওটা আছে বোধহয়, ওইটুকু প্রণাম টনামের দিকে নেই, বাবা মাকেই প্রণাম করছে না। যাই হোক, তো এখন ভৃগুমুনি যখন ওখানে গিয়েছেন, প্রথমে ব্রহ্মাকে, ব্রহ্মার মানুষ পুত্র, এখন প্রণাম তো করতেই হবে, পিতা বলো গুরু বলো সব কিছুই, কিন্তু প্রণাম তো করেইনি, পরন্ত একবার মুডে দাঁড়িয়ে আছে, দাঁড়াতেও জানে না। অনেক সময় দেখবো অনেকে ঠাকুরের কাছে গিয়েছে, কোমরে হাত দিয়ে মুখে দাঁড়িয়েছে, যেমন সে অমিতাভ বচ্চন আসছে, ভগবানের কাছে কিভাবে দাঁড়াতে সেটাও জানে না, এমনি করে দাঁড়িয়ে থাকলো না, পাটা তুলে শিখতে হবে। এই জন্য যাও, কোথায় যাও, বৈষ্ণবের কাছে যাও। বৈষ্ণবকে, বৈষ্ণব ওয়ার্ডটা কোথা থেকে আসছে, বৈষ্ণব কাকে বলা যাবে, মালা তিলক এঁকে নিলেই বৈষ্ণব না। বিষ্ণু দাস্যে সুপ্রতিষ্ঠিত জন, যিনি বিষ্ণু ভগবান ছাড়া, বিষ্ণু গোবিন্দ কৃষ্ণ মহাপ্রভু, যিনি ভগবান ছাড়ার অন্য কারো অধীন নন, আমি হে প্রভু আমি তোমার, তার দাসত্বে যিনি নিয়োজিত হয়েছেন, তার দাস্য যিনি স্বীকার করেছেন, তাকে প্রভুরূপে যিনি নিয়েছেন, তিনি হলেন বৈষ্ণব। তো যাই হোক, এখানে সেই বৈষ্ণবের কথা, হ্যাঁ এখানে বলছিলাম যে ভৃগুমুনি গিয়েছেন এবং সেখানে সত্যলোকে গিয়ে ব্রহ্মাকে কোনো স্তব স্তুতি প্রণাম আদি করলেন না। ব্রহ্মা অত্যন্ত কুপিত হলেন, অত্যন্ত কুপিত হয়ে ব্রহ্মা যখন কুপিত হয়েছেন, রেগে গিয়েছেন, ব্রহ্মার ফেস দেখে তো বোঝা যায় যে রেগে গেছে, আর তখন সাথে সাথেই ভৃগু সেখান থেকে শুরু করলেন, চলে যাচ্ছেন। তো বলছে ক্রুদ্ধ হইলা ব্রহ্মা যেন জ্বলন্ত অনল, পাছে ক্রোধ সম্বরিল মনের ভিতর, পুত্র দেখি কইল ব্রহ্মা চিত্ত সমাধান, তবে ভৃগুমুনি গেল শিব বিদ্যমান। কটা বাজলো টাইম, টাইম কত হলো? তো 7:54, আরেকটু হবে নাকি? আচ্ছা একটু হোক, আমার তো পেটটা ভরবে না একটু না বললে, কিন্তু কি করব বলুন, নিমাই বাবু উত্তম এরা সব রয়েছে, এরা মাস্টারি করে পড়ায়, তো আমাদের গুরুদেব বলেন বেশিক্ষণ না অল্প অল্প করে ছেড়ে দেবে, মানুষ কেউ বেশি শুনতে চায় না, বেশি চায় না, এটা গুরুদেব বলেন। আচ্ছা ঠিক আছে, না চাক, একটা সবার মধ্যে 20 জন না চাক, কিন্তু যদি 2 জন চায় তাহলেও কিন্তু দিতে হবে। মাস্টারমশাইরা স্কুলে বসে আছেন, কোনো ওয়েদার খারাপ করেছে, স্টুডেন্টরা আসেনি, কিন্তু 2টো এসেছে, তাদেরকেও কিন্তু পড়াবেন, বোঝাবেন, তাদের কিন্তু সময় দেবেন, তালা লাগিয়ে দেবেন না ক্লাস। যাই তো এখানে বলছেন যে ক্রুদ্ধ হইল ব্রহ্মা যেন জ্বলন্ত অনল, পাছি ক্রোধ সম্বরিল মনের ভিতর। নিজের ছেলে জেনে ক্রোধকে নিজেকে আবার সম্বরণ করলেন। পুত্র দেখি কইল ব্রহ্মা চিত্ত সমাধান, তবে ভৃগুমুনি গেল শিব বিদ্যমান। ব্রহ্মাচ্ছি আবার উপরে শিব লোকে রয়েছেন, শিবজি, শিবের কাছে গেলেন। শিবজির কাছে গিয়ে কি বলছেন যে ক্রুদ্ধ হইল ব্রহ্মা যেন জ্বলন্ত অনল, পাছি ক্রোধ সম্বরিল মনের ভিতর, পুত্র দেখি কইল ব্রহ্মা চিত্ত সমাধান, তবে ভৃগুমুনি গেল শিব বিদ্যমান। কৈলাস পর্বতে গিয়া দেখিল ও শঙ্কর, ভৃগু দেখি মহাদেব উঠিলা সত্য, মুনির গৌরবে আপনে ত্রিলোচন, প্রেম যোগে উঠিলা করিতে আলিঙ্গন ত্রিলোচন। শিবজি এখন 3 নয়ন রয়েছে, তিনি উঠিয়ে আসছেন, কোথায় না এই যে ভৃগুমুনি আসছে দেখে খুব ব্যস্ত হয়ে, সাথে সাথে গিয়ে কি করবেন, আলিঙ্গন করবেন। এখন বন্ধু ভক্ত এই জন্য আর কি, তো আলিঙ্গন করতে যাচ্ছেন। ভৃগু দেখি মহাদেব উঠিলা সত্য,
মুনির গৌরবে আপনি ত্রিলোচন প্রেম যোগে উঠিলা করিতে আলিঙ্গন। প্রেম যোগে প্রীতির আদান প্রদান, আলিঙ্গন করবেন, উঠে যাচ্ছেন। ভৃগু বলে, মহেশ পরশ নাই করো, যত পাষণ্ড বেশ সব তুমি ধরো, যত পাষণ্ড বেশ সব তুমি ধরো, মহেশ তুমি স্পর্শ করো না। শিব ভক্ত থাকলেও মন দিয়ে শুনবেন, খারাপ কিছু না, খুব ভালো লাগবে জিনিসটা, তত্ত্বটা বুঝলে, আর না হলে উল্টো বুঝলে রাম হবে। মহেশকে বলছে, মহেশ শিবজিকে বলছে, আগে বেরো না, রুক যাও। কেন? তোমার গায়ে খুব গন্ধ। কিসের গন্ধ? তুমি শ্মশানে মশানে ঘোরো, ভূতনাথ নাম, এই ভূত প্রেত নিয়ে তোমার কারবার তো শ্মশানে মশানে। কেন যে কারবার? জগন্নাথের প্রহরী রূপে সব এগুলোকে আগলে রেখেছেন, ভগবানের ইচ্ছাতেই সব রাখেন, তাদেরকে নিয়ন্ত্রণ করেন, না হলে সবাই তো গিয়ে ভগবানের কিছু ডিস্টার্ব করবে, অনেক কিছু কারণ রয়েছে। তো যাই হোক, এখানে বলছি তুমি আসবে না, যেই না বলেছে, আমি শুধু কথার কথা বলছি না, এখানে লেখা আছে ভূত প্রেত পিশাচ অস্পৃশ্য যত আছে, হেন সব পাষণ্ড রাখো তোমার কাছে, যতই কত পথ সে তোমার ব্যবহার, ভস্মাদি ধারণ কোন শাস্ত্রের আচার, কোন শাস্ত্রে রয়েছে তুমি ভস্মাদি ধারণ করছে, তোমার পরশ নাহি করিতে জুয়ার, দূরে থাকো দূরে থাকো ওহে ভূত রায়। পরীক্ষা নিমিত্তে ভৃগু বলেন অকৌতুকে, কভু শিব নিন্দা নাই ভৃগুর শ্রীমুখে। এরপরে বুঝিয়ে দিই, নাহলে আবার সবাই নিম্ন পর্যায়ের সবাই বুঝবে না ব্যাপারটা এরকম কেন হচ্ছে। এটা হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে। ভৃগু খুব ভালো করে জানে যে শিবজি কেমন, আর শিবজিও জানেন যে আমার ভৃগু কেমন, কিন্তু অনেক সময় ভগবানের লীলার পুষ্টির জন্য কোথাও যোগমায়া আবরণ করে দেন। ভৃগু যখন এরকম ভাবে জানতে চেয়েছিলেন, ভৃগুকে যখন 60,000 মুনি ঋষিরা সকলেই জানতে চাইলেন, ভৃগুর কাছে যখন নিবেদন করলেন, তখন ভৃগু কি করলেন? শরণাগত হলেন ভগবানের। হে প্রভু, এরা তো আমাকে জিজ্ঞেস করছে, আমি আর কি জানি। মানে ধ্যান, মহাযোগ হয়ে গেল ভগবানের সঙ্গে। ভগবান তখন ভৃগুকে কৃপা করে দিলেন। কি কৃপা হলো না, এটা দেখতে ভৃগুই চলছে, ভৃগুই ছুটছে, ভৃগুই কথা বলছে, কিন্তু ভগবান ভেতরে প্রবেশ করে গিয়ে সবটা ভগবান নিজেই করছে। আর ভৃগুর মধ্যে এখন ভৃগু নেই, এটা হলো আবেশ। যেমন অনেক ক্ষেত্রে আপনারা হয়তো কোথাও এদিকে শুনে থাকবেন, বলেন না ওই দেবদেবীর ভর করেছে, এই যে ভর বা আবেশ, তো এই আবেশ হয়েছে ভৃগুর মধ্যে। ভৃগু যখন ভগবানের শরণাগত হলো, ভগবান তার মধ্যে কিন্তু ভেতরে থেকে কাজ করাচ্ছে। এখন আর ভৃগুর খেয়াল নেই আমি কি করছি না করছি। তো এইভাবে যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা যখন অত্যন্ত ক্রোধ প্রকাশ করলেন, সাথে সাথে সেখান থেকে চলে গিয়ে শিবজির কাছে। শিবজিকে যখন এরকম ভাবে ভৃগু মুনি বললেন যে না তুমি এসো না, এসো না, তোমার গায়ে শ্মশানের তুমি থাকো, ভূত প্রেতের পিশাচের গন্ধ ইত্যাদি। এই তখন শিবজি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ত্রিশূল উঁচিয়ে তেড়ে আসছেন মারবার জন্য। কি লীলাটি দেখুন কিরকম। এই তখন দেবী পার্বতী দেবী তাকে ধরে নিলেন। প্রভু আপনি কি করছেন? একজন বৈষ্ণব, আপনি বৈষ্ণব, একজন বৈষ্ণব হয়ে আর একজন বৈষ্ণবকে আপনি কি বলবে? ছি হয়ে যাচ্ছে, প্রভু আপনি শান্ত হন। এই তখন শিবজি দেবীর কথাতে নিজেকে ঠিক স্থির করলেন বা লজ্জা পেলেন, নিজে সংযত হয়ে গেলেন, শান্ত হলেন। শুল তুলিলেন শিব ভৃগুরে মারিতে, আস্তে ব্যস্তে দেবী আসে ধরিলেন হাতে, চরণে ধরিয়া বুঝাইলেন মহেশ্বরে, মুনির প্রতি কি প্রভু এত ক্রোধ করে? দেবী বাক্যে লজ্জা পাই রহিল শঙ্কর, ভৃগু চলিল শ্রী বৈকুণ্ঠে কৃষ্ণের ঘর। এরপরে ব্রহ্মার কাছে হয়ে গেল, শিবজির কাছে হয়ে গেল, এরপরে কোথায় চললেন? বৈকুণ্ঠে, কৃষ্ণের ঘরে। সেখানে যখন যাচ্ছেন, ভৃগু চলিল বৈকুণ্ঠে কৃষ্ণের ঘর, রত্ন পালঙ্কে আছে করিয়া শয়ন, হেন এ সময়ে ভৃগু আসি অলক্ষিতে, পদাঘাত করিলেন প্রভুর বক্ষেতে। রত্ন সিংহাসনে শায়িত রয়েছেন, লক্ষ্মী দেবী পাদ সম্মান করছেন, আর সে মতো অবস্থায় এসে ভৃগু পৌঁছেছে। ভৃগু একবারে ভগবানের বক্ষে পদাঘাত মানে আঘাত হয়ে গেছে আর কি। তো ভগবান সাথে সাথেই এরপরে উঠে পড়েছেন। কি বলছে? সত্তরে উঠিয়া তবে লক্ষ্মী নারায়ণ, শিরে ধরি দোহে কইল চরণ বন্দন, স্বাগত বচন হরি বসাইয়া আসনে, চরণে ধরিয়া বলে বিনয় বচনে, তোমার শুভ বিজয় আমি না জানিয়া, অপরাধ করিয়াছি ক্ষম মোরে। একবারে ক্ষমা চাইছেন ভগবান। কেন না, তোমার যে শুভ বিজয় আমি জানি না, আমি যদি আগে থেকে জানতাম, আমি যদি অ্যালার্ট থাকতাম, তাহলে তোমার এই ঘটনাটা ঘটতো না। মানে আমার পক্ষে যে তুমি যে লাত মারলে, তোমারই তো পায়ে চোট লাগলো,
এটা ভগবান ছাড়া অন্য কে হবে? আমাকে লাত মারল আর আমি বলছি তোমার পায়ে লাগেনি তো? ভগবান তাই বলছেন ভৃগুকে। ভৃগুকে বলছেন, ভৃগু তুমি তুমি ভৃগু এরপরে তখন নিজেকে করছে, ভক্ত তো খারাপ লাগবে, ভগবানের পক্ষে বদাঘাত হয়ে গেল। তো তখন ভগবান বলছেন, না না ভৃগু, তুমি চিন্তা করো না, আজকে এটা আমার ইচ্ছা ছিল মানে আজকে আমাকে আবার, ভগবান তো সবসময় নিজেকে ভগবান বলেন না, উনিও ভগবান করেন। তো আজকে আমার জন্য প্রভু এটাই লিখেছেন যে আমি আজ থেকে বৈকুণ্ঠ বাসের অধিকারী হলাম। তুমি আমাকে বৈকুণ্ঠ বাসের সার্টিফিকেট দিলে, কিভাবে না তোমার পদচিহ্ন প্রাপ্ত হয়ে। এই জন্য যাদের ঘরে গোপাল বিগ্রহ ভগবান রয়েছেন দেখবেন বক্ষে ভৃগুর চরণ চিহ্ন রয়েছে, এবং ভৃগুর নাম হয়ে গেল শ্রী ভক্ত বৎস লাঞ্ছন। এই তার লাঞ্ছনা চিহ্নটা আর কি এইভাবে ধরে রেখেছেন ভৃগুমণি। তোমার চরণ চিহ্ন বক্ষস্থলে ধরি, আজি সে বৈকুণ্ঠ পদে আমি অধিকারী। বলে না এতদিন বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিলাম, ভগবান বলছেন আজকে আমার লাইসেন্সটা ঠিক হলো, আজকে আমি অধিকার পেলাম বৈকুণ্ঠ বাসের, এতদিন আমি ঠিক অধিকারী ছিলাম না। একান্ত সম্পদ পত্র হইল ত্রিভুবনে, সর্বলোক পূজ্য বন্ধ হইল আজি হনে, লক্ষ্মী সঙ্গে নিজ বক্ষে দিল আমি স্থান, বেদে যেন শ্রীবৎস লাঞ্ছন বলে না। শুনিয়া প্রভুর বাক্য বিনয় ব্যবহার, কাম ক্রোধ লোভ মোহ সকলের পার, দেখি মহারিষি পাইলেন চমৎকার, বিপ্রভক্তি যে কোথাও না সম্ভবে আর। তারা ভাবছিল এই ভগবান ওই ভগবান, তাদের মীমাংসা হয়ে গেল মুনি ঋষিদের সবারই, কে ভগবান দেখো, ভগবান তিনি কিরকম না শত দোষ তিনি সব ক্ষমাও করে দিচ্ছেন, তার পক্ষে পদাঘাত সেটাও তিনি কিছুই মনে করলেন না, পরন্তু ভক্তের প্রতি আরো করুণা প্রকাশ করে তিনি বলছেন যে তোমার কষ্ট হয়নি তো, আজ থেকে তোমার কৃপায় আমি বৈকুণ্ঠ বাসের অধিকার লাভ করলাম। ভৃগু দেখি সবে হইল আনন্দ অপার, কহ ভৃগু করি কি দেখিলে ব্যবহার, তুমি যেই কহ সেই সবার প্রমাণ, তবে সব কহিলেন ভৃগু মতিমান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনের ব্যবহার, সকল কহিয়া এই কহিলেন সার, সর্বশ্রেষ্ঠ শ্রী বৈকুণ্ঠনাথ নারায়ণ, সত্য 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 এই বলিল বচন। সর্বশ্রেষ্ঠ হলেন শ্রীনাথ নারায়ণ গোবিন্দ কৃষ্ণ, সবার ঈশ্বর কৃষ্ণ জনক সবার, ব্রহ্মা শিব সদা দাস্য করেন যাহার। আবার দাস্য লেখা আছে, তাই যেটা শুরুতেই বলছিলাম, এটা ইস্কন বলে আর গৌড়ীয় বলে আর মহারাজরা বলে না, শ্রীমদ ভাগবত বলে। আমরা সেই বাণীটা কেবল আলোচনা করছি মাত্র, মনে পড়িয়ে দিচ্ছি, সব ভগবানের বলা আছে, শ্রীমদ ভগবত গীতায় শ্রীমদ ভাগবতে সব বলা আছে, আমরা কেউ আবিষ্কার করছি না, আমরা মনে পড়িয়ে দিচ্ছি। আমরা নিজেরা আচরণ করছি, গুরুদেব বলেন আচরণ করে বলবে, পর উপদেশে পণ্ডিত হতে যেও না, তোমার আচরণ নেই তুমি লোককে উপদেশ দিচ্ছ, এতে কিছু হবে না, তোমার আচরণ হয়েছে। কিরকম আচরণ না, আমি লোককে বললাম আর কেউ আমাকে তাড়া করে আসলো, আর আমি বললাম না 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 ভগবান তাহলে আছেন কিনা ঠিক নেই বাবা, তুমি যেটুকু করছো করো, এরকম এমনি ছেলে ভগবান আছেন, ভগবান ছিলেন আছেন থাকবেন, তিনি নিত্যকাল রয়েছেন, স্থির বিশ্বাস দৃঢ় বিশ্বাস। ভক্ত প্রহ্লাদ বলছে যে আছে, প্রভু আছে। প্রভু কোথায়? বলেন সর্বত্র। সর্বত্র এখানে স্তম্ভের মধ্যে? বলেন হ্যাঁ স্তম্ভের মধ্যে আছে। এবং সেই সাথে সাথে পিতা হিরণ্যকশিপুর অসুরদের রাজা এক মুষ্টাঘাত করলেন এবং স্তম্ভ ভেঙে গেল, খান খান হয়ে গেল, এবং সেখান থেকে প্রকাশিত হলো নৃসিংহদেব নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনী হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালে হিতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদিম শরণং প্রপত্তি। স্তম্ভ থেকে খান খান সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম। নিজ ভৃত্য ভক্তের যে বাণী, প্রহ্লাদের যে বাণী, সেই যে বাস্তব সত্য ভগবান নৃসিংহদেব সেখান থেকে প্রকাশিত দেখিয়ে দিলেন এবং অসুরকে বধ করেছিলেন। প্রহ্লাদ ছোটবেলা থেকে গোবিন্দের খুব ভক্ত, তাই প্রহ্লাদ কি বলতো, আমি গোবিন্দ বুঝবো। আপনারও সেরকম স্থির করবেন।